খুলনায় থাকার জন্য ২ বার গেলাম, ২ বারই অসুস্থ হয়ে পড়লাম। কেন এমনটা হলো, কি কারণ সেটাই শেয়ার করব। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেকটা সুস্থ আছি, ভালো আছি। তো ভিডিওটা শুরু করেছিলাম দুপুরবেলা, রান্না করতেছিলাম। এই সময়টাও আমি সুস্থ ছিলাম, ভালো ছিলাম। হঠাৎ করে দুপুরের পর আমি রান্নাবাড়া করে যখন রুমে গেলাম, দেখলাম 2টা আইসক্রিম নিয়ে এসেছিল। তো আমার ছেলে একটু খেয়েছিল আর 2টা আইসক্রিম আমি খেয়েছিলাম। আপনারা যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা হয়তো বা জানবেন, আমার গলার অপারেশন করা হয়েছে। তারপর থেকে বা তার আগে থেকে আমি ঠান্ডা কোনো কিছু খাইতে পারি না। তুমিও দেখাচ্ছ বাবা, দেখো বাবা, দেখো কি খাই, দেখো বাবা আমি কি খাই। ছবি তুলবো? আচ্ছা, কাকে পাঠাবো ছবি? ছবি বলো। আমার ছেলে বোঝাতে চাচ্ছিল যে ভিডিও করো, আমার বাবাকে পাঠাও, আমরা কি খাচ্ছি আমার বাবাও দেখুক। তো এইখানে এই আইসক্রিমটা খেয়েছিলাম। খাওয়ার পর থেকে আমার গলায় অনেক ব্যথা শুরু হয়ে যায়। দুপুর 3টার দিকে আমি আইসক্রিম 2টা খেয়েছিলাম। এমন না যে আমি সন্ধ্যাবেলা খেয়েছি, আইসক্রিম 2টা আমি দুপুরবেলায় খেয়েছিলাম। তারপরও আমার গলা এত ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয় এবং আমার প্রচুর জ্বর চলে আসে শরীরে। বলতে পারেন আল্লাহ দিয়ে একটা মেয়ে আমি, আমার অল্পতেই অনেক গলার সমস্যাটা একটু বেশি দেখা দেয়। আর আমি মানুষের কথায়ও খুব কষ্ট পাই, আমার হৃদয় যেটা বা আমার মন যেটা বলেন অনেক সফট, মানুষের কথায় অনেক কষ্ট পাই আমি। এই কারণে জানি না কি করলে আমার মনটা অনেক শক্ত হবে মানুষের কথায়। তারপর দেখেন এই সামান্য আইসক্রিমে আমি অসুস্থ হয়ে পড়লাম। তো ভালোবেসে একটু আইসক্রিম খেয়েছিলাম, খেয়ে আমার অবস্থা অনেক খারাপ। 2-3 দিন যাবত আমি অনেক অসুস্থ ছিলাম, বিছানা থেকে উঠতে পারতেছিলাম না, এত জ্বর চলে আসে। তো প্রচণ্ড গরমের ভিতরেও চা খাইতে হচ্ছিল। তো চা তো ওইভাবে খাইতে ইচ্ছা করতেছিল না, তারপরেও তো খাইতে হবে, গলার অবস্থা অনেক খারাপ ছিল। তো আমার ছেলের অনেক ছোট একটা গ্লাস ছিল, সেটাই করে এখানে একটু চা খাইতেছিলাম আর এখানে বাইরের ভিউ দেখতেছিলাম। এখানে বিকালের দিকে বৃষ্টি হচ্ছিল। তো ওই দিন দুপুরবেলাও আমি ভাত খাইতে পারিনি, অনেক কষ্ট লাগতেছিল আর কি। আমার গলা ব্যথা হলে আমার কোনো কিছুই ভালো লাগে না। চা খাইতেছিলাম, একটু শান্তি লাগতেছিল, যেহেতু গলা ব্যথা হলে চা খাইলে অনেকটা রিল্যাক্স ফিল হয়। তো আমি বসে বসে চা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম কি রান্না করা যায় পরের দিন। তো পরের দিন দুপুরবেলা আমি রান্না করতে চলে যাই। এখানে আমার আম্মু খাসির পা নিয়ে আসছিল, আম্মুকে বলছিলাম এটা নিয়ে আসবেন, এটা আমি ঝাল ঝাল করে রান্না করব। তো যেই কথা সেই কাজ, মনে হচ্ছিল কত খাইতে পারবানি। তো রান্না করলাম, বিশ্বাস করেন আমি একটু খাইতে পারিনি, আমার কাছে সব কিছু কেমন যেন তেতো মনে হচ্ছিল। এরপর সকালবেলাও যেহেতু কিছু খাওয়া হয়নি, তো এই যে এখানে একটা ডিম ভাজি করে নিলাম আর এখানে রুটি দিয়ে খাবো ভেবেছিলাম। এইটাও এত তিতো লাগতেছিল আমার কাছে, তারপরও খেয়ে নিলাম কষ্টে, যেহেতু সারাদিন কিছু না খেয়ে তো ওষুধ খাওয়া যাবে না, ওষুধ খাওয়ার জন্য হলেও আমাকে খাইতে হবে। তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম দুপুরে রান্না করে আমি অনেকগুলা ভাত খাবো। আর আমি অসুস্থ হলে যে আমার কেমন লাগে, আমার খুবই খারাপ লাগে। আর বিশেষ করে আমার হাজব্যান্ডের কথা অনেক মনে পড়ে, সে অনেক কেয়ারিং একটা মানুষ, সে অনেক কেয়ার করে, সে থাকলে হয়তো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইতাম, এমনটা মনে হয় আমার সব সময়। এরপর আমি রান্নাবাড়া করতে চলে আসি। একদিকে আমি অসুস্থ ছিলাম, একদিকে আমার ছেলেটাও অসুস্থ হয়ে পড়ে। ও যেহেতু আইসক্রিম খেয়েছিল আর আমি যে জ্বর আমার কাছে ছিল, সব কিছু মিলে আমার ছেলেটাও অনেক অসুস্থ হয়ে পড়ে, ওরও জ্বর কাশি হয়। তো ওকে নিয়ে রান্নাবাড়া করাটা একটু টাফ। তো আমার আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কি পাগলামিটা করেছি। তো আমি রান্না করতে এসেছিলাম খাসির পা। তো রান্না করা একটু যখন ভিডিও করছি, আমার আর ওইভাবে ভিডিও করার মন মানসিকতাও ছিল না, যেহেতু ছেলে অসুস্থ, নিজে অসুস্থভাবে ভিডিও করতে ভালো লাগতেছিল না। আমার অসুস্থ হলে কোনো কিছু ভালো লাগে না, কারো কথাও ভালো লাগে না। আর আমার যেটা বললাম, আমার মনটা অনেক নরম, মানুষের কথায় আমি খুব কষ্ট পাই, আমার ইগোতে লাগে আর খুব কষ্ট লাগে সব কিছু মিলে। তো যত সম্ভব মানুষের থেকে দূরে থাকা ভালো, নিজের মতো করে থাকাই ভালো, নিজের যেটা ভালো দিন শেষে একটা কথাই, যেটা ভালো লাগে সেটাই করতে হবে। কে কি বললো, কে কি ভাবলো, এটা ভাবলে নিজেই শুধু কষ্ট পেতে হয়। নিজের ইচ্ছা মতো, নিজের স্বাধীন মতো এবং নিজের মন যেটা চাই দিন শেষে ওটাই করা উচিত।
তো আমি যেখানে রান্নাবাড়া করতেছিলাম, তো আমি লাস্ট পর্যন্ত দেখাইতে পারিনি আমার খাসির পাটা কিভাবে রান্না করলাম, নেহারির মতো করে নাকি কোনো কিছু আর দেখাইতে পারলাম না। তো পরের দিন হচ্ছে আবার আমার ভাবতেছিলাম যে এটা তো খাইতে পারলাম না, তাহলে একটু গরু মাংস রান্না করি, একটু রুটি বানাই। বিশ্বাস করেন কোনো কিছু খাইতে ভালো লাগতেছিল না। তো এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম যে ওই খাসির পা রান্না করব। তো লাস্ট পর্যন্ত তো আর ওইভাবে ভিডিও করিনি, টোটালে 2 দিন যাবৎ কোনো ভিডিওই করিনি আমি। এরপর হচ্ছে পরের দিন হচ্ছে আমি গরু মাংস, রুটি, ভাত সব কিছু রান্না করেছিলাম। আর আমার মতো এভাবে কষিয়ে রান্না করেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে মুরগির মাংস একভাবে রান্না করি, গরুর মাংস একভাবে রান্না করি। রান্না হচ্ছে এক একজন এক এক রকম রান্না করে, তো যেভাবেই রান্না করা হোক সুন্দর মতো রান্না করলে খাইতেও ভালো লাগে। তো দেখেন আমি পরের দিন হচ্ছে এখানে গরু মাংস রান্না করতেছিলাম একটু ঝাল বেশি করে দিয়ে। আর এখানে হচ্ছে আটা মেখে রেখেছিলাম যে রুটি বানাবো, রুটি আর মাংস হলে হয়তো বা ভালো লাগবে। তো কোনো কিছু ভালো লাগতেছিল না। আসলে সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। এখন সুস্থ আছি, সব কিছু ভালো লাগতেছে। মনে করেন আম আর দুধ দিয়েই 2 প্লেট ভাত খেয়ে নিচ্ছি, এমন একটা অবস্থা। তখন মনে করেন গরু মাংস এইটা সেটা কোনো কিছু ভালো লাগতেছিল না। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা সুস্থ আছি। আর খুলনায় যাওয়ার পরে আগে একবার আমি গেলাম, তখনও হচ্ছে ভয় পেয়েছিলাম, একটু অসুস্থ হয়ে পড়লাম। আর এইবার তো আইসক্রিম খেয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম। তো এটাই ছিল মূল আমার অসুস্থ হওয়ার মেন কারণ। মাঝে মাঝে নিজের দিকে তাকাই আর ভাবি মা বুঝি এমনই হয়, তাই না? শত ব্যস্ততার ভিতরে ছেলের কথা কিন্তু আমি একদমই ভুলে যাইনি। তার জন্য ছোট ছোট রুটি বানিয়ে ফেললাম এবং সন্ধ্যাবেলা ভাবলাম হয়তো বা আমার বাচ্চাটা একটু সেমাই রান্না করলে খাইতে পারবে। তো বাচ্চার জন্য সেমাই রান্না করলাম। আসলে মা এমনই হয়, তাই না? নিজে মা হয়েছি, এখন মায়ের কদরটাও বুঝি। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।